আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সকলকে সিলভার স্কাই হলিডেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমরা আশা করব যে আপনারা আমাদের এই ভিডিও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, তা হচ্ছে কিরগিজস্তানে ভিসা কি বাংলাদেশিদের জন্য আবার ওপেন হতে যাচ্ছে। দেখেন, এই ব্যাপারে বিভিন্ন জন বিভিন্নভাবে তথ্য দিয়ে যাচ্ছেন, বিশেষত বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থেকে যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি তাতে খুবই আমরা অতি দ্রুত বাংলাদেশিদের জন্য কিরগিজস্তানে ওয়ার্ক পারমিট ভিসা চালু হতে পারে বা হতে যাচ্ছে এমন কথা আসছে যে সেপ্টেম্বর ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে অথবা থার্ড উইকে অথবা এই মাসের মধ্যে তারা ভিসাটাকে ওপেন করে দিবে। এ ধরনের কিন্তু তথ্য আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাচ্ছি। আসলে বাস্তবতাটা কি? আমরা এই বাস্তবতা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাইছি আপনাদের সঙ্গে। দেখেন, গত 25 আগস্ট 2025 তারিখে আমরা 24 কেজি নিউজ এজেন্সি অর্থাৎ কিরগিজস্তানের একটি পত্রিকা 24 কেজি নিউজ এজেন্সি থেকে একটি তথ্য পেয়েছি, যে তথ্যটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি লিখেছে এবং আমরা যারা ইউটিউবার আছি আসলে এবং ইউটিউব থেকে তথ্য দিচ্ছি বিভিন্ন কিরগিজস্তানের ব্যাপারে, আমরা আসলে কতটুকু সত্য তথ্য দিচ্ছি এই ব্যাপারে আমি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেব। দেখেন, ওনারা বলেছে যে লেবার মাইগ্রেশন কোটা রিভাইজ ইন কিরগিজস্তান বাই ক্যাবিনেট অর্ডার, অর্থাৎ মন্ত্রী পরিষদের আদেশে কিরগিজস্তানে শ্রম অভিবাসন কোটা সংশোধিত হয়েছে। ভেরি ফাইন, ক্লিয়ার। আমরা যদি এটাকে আরো একটু পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করি তাহলে বিষয়টা ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। The labor migration quota, which set the maximum number of foreign citizens and state-led person arriving in Kyrgyzstan in 2025 has been revised. অর্থাৎ শ্রম অভিবাসন কোটা যা 2025 সালে কিরগিজস্তানে আগত বিদেশি নাগরিক এবং রাষ্ট্রহীন নাগরিকদের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে তা সংশোধিত করা হয়েছে। অর্থাৎ যেটা 25 সালে ছিল সেই কোটাটাকে সংশোধন করা হয়েছে। তাহলে ফাইন, কাদের জন্য? ফরেন সিটিজেন্স মানে বিদেশি নাগরিকত্বের জন্য। এখানে কি বলা হয়েছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য? নাম্বার 2, দেখেন, দ্য করসপন্ডেন্স অর্ডার ওয়াজ সাইন্ড বাই দ্য চেয়ারম্যান অফ দ্য ক্যাবিনেট অফ মিনিস্টার এদিলবেক কেসিমালিভ। উনি এটাকে ক্যাবিনেটের যে চেয়ারম্যান উনি এটাকে সাইন করেছেন। অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্ট, সেই তথ্য অনুযায়ী ডকুমেন্টস অনুযায়ী দ্য নিউ কোটা ইজ 42,000, অর্থাৎ নতুন কোটা হচ্ছে 42,000 আপ ফ্রম দ্য প্রিভিয়াস লেভেল অফ 25,000, অর্থাৎ 25,000 যেটা ছিল সেখান থেকে বাড়িয়ে এটা 42 বা 42,000 করা হয়েছে। এই তথ্যটা কিন্তু সবার ঠিক আছে যে কোটা তারা 25,000 থেকে মানে বাড়িয়ে এটাকে আপনার 42,000 করেছে, অর্থাৎ 17,000 কোটা 2005-এর জন্য তারা বাড়িয়েছে। এটা কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা যারা বিভিন্ন বাংলাদেশ থেকে যে সমস্ত এজেন্সি তথ্য দিচ্ছে বা ইউটিউবে তারা আমাদেরকে জানাচ্ছে যে বাংলাদেশিদের জন্য এই 17,000 কোটা বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই যে ওনাদের যে ক্যাবিনেটের যে তথ্য, এই তথ্য অনুযায়ী এখানে বলা হয়েছে যে ফরেন কোটা বৃদ্ধি করা হয়েছে। ফরেন কোটাতে কারা? শুধু কি বাংলাদেশি? এখানে পাকিস্তানি আছে, এখানে ইন্ডিয়ানরা আছে, অন্যান্য স্টেট যে সমস্ত জায়গা থেকে বিভিন্ন লেবাররা কাজ করার জন্য কিরগিজস্তানে যায় তাদের তথ্য আছে। এই সংখ্যাটা কিন্তু সমস্ত বিদেশি লেবারদের জন্য বলা হয়েছে, নট অনলি ফর বাংলাদেশ। অথচ আমরা যারা বিভিন্ন ইউটিউব থেকে তথ্য পাচ্ছি তারা জানাচ্ছি বা আমরা যারা আমরা মিসগাইড করছি বা আমাদের যে সমস্ত বিভিন্ন টাইপের যারা ইউটিউব করছে তারা মিসগাইড করছে যে বাংলাদেশিদের জন্য 17,000 কোটা বৃদ্ধি করা হয়েছে, সুতরাং তাড়াতাড়ি পাসপোর্ট জমা দেন এবং সেপ্টেম্বর থেকে এটা কাজ শুরু হয়ে যাবে।
এ ধরনের কোনো স্পেসিফিক তথ্য কিন্তু এখনো কিরগিজস্তানের ফরেন মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি থেকে আমরা পাইনি, এখানে আসে নাই। সুতরাং আপনারা যারা কিরগিজস্তানে যেতে চান, যেহেতু বন্ধ হয়ে গেছে, নতুন সার্কুলার ছাড়া, অর্থাৎ বাংলাদেশিদের জন্য যদি কোনো সার্কুলার দেয় যে বাংলাদেশি থেকে তারা নতুন করে তারা শ্রমিক নিতে চাইছে, এই ধরনের কোনো অর্ডার আসার পরে কিন্তু এর এক্সিকিউশন ও বাস্তবায়ন হবে। যদি না আসে এ ধরনের অর্ডার, তাহলে কিন্তু আপনি অযথা হয়রানি হবে। তো আমরা চাইবো যে সমস্ত ভাই বোনেরা কিরগিজস্তানে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছেন, যারা যেতে চাইছেন তারা এই বিষয়টাকে বিচার বিশ্লেষণ করে সত্যিকার অর্থে কিরগিজস্তানের ওয়ার্ক ভিসা চালু হয়েছে কিনা বা কখন হচ্ছে তা জেনে আপনারা ফাইল সাবমিশন করেন, বিভিন্ন এজেন্সিতে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্রকৃত তথ্যটা জেনে নেন। এটাই আমার বলার কথা ছিল। এটাই জানানোর জন্য আমি আসলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য করলাম। আমার এই তথ্য যদি আপনাদের ভালো লাগে এবং এই অথেন্টিক তথ্যটা যদি আপনারা বিশ্বাস করে আপনারা প্রতারিত না হতে চান বা না হন, তাহলে আজকের এই ভিডিওটা করা আমাদের জন্য সার্থক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী কিরগিজস্তানের জীবন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।